আমরা কৃষিতে বাণিজ্যিকীকরণের কথা বলছি। আমরা বলছি যে কৃষিতে আমাদের অনেক বেশি উদ্যোক্তা সৃষ্টি করতে হবে যাতে কৃষি সামনের দিকে আরও অনেক বেশি টেকসই হয়। কিন্তু উদ্যোক্তা সৃষ্টি করার জন্য কিন্তু যে ধরনের সহায়ক পরিবেশগুলো দরকার সেগুলো কিন্তু আমাদের দেশে নাই। কারণ আমাদের দেশে মূলধনের সংস্থান নতুন উদ্যোক্তা তিনি করতে পারেন না, কাঁচামালের সংস্থান তিনি করতে পারেন না, প্রশিক্ষণ বা কারিগরি জ্ঞানের যে প্রয়োজনটি সেটিও তিনি পান না, যে কারণে একজন তরুণ খুব সহজে উদ্যোক্তা হয়ে উঠতে পারেন না। আমরা যদি উদ্যোক্তা তৈরি করতে চাই তাহলে তরুণদেরকে বা কৃষকদেরকে বা যারা উদ্যোক্তা হতে চান তাদেরকে কারিগরি জ্ঞানটি যথেষ্ট পরিমাণ দিতে হবে। কারিগরি জ্ঞানের সাথে সাথে তাকে ব্যবস্থাপকীয় জ্ঞান সেটাও কিন্তু দিতে হবে। তাকে ব্যবস্থাপনা জ্ঞানের সাথে সাথে বাণিজ্যিক জ্ঞান বা অন্যান্য যে বিপণন জ্ঞান সেটাও দিতে হবে। সব মিলিয়ে তাকে একটা সামগ্রিক ইকোসিস্টেমের ভিতরে নিয়ে যেতে হবে যাতে তিনি ব্যবসাটি ভালোভাবে করতে পারেন। একজন উদ্যোক্তা যিনি উৎপাদন করবেন তিনি যদি জানেন যে কোত্থেকে ভালো কাঁচামাল পাওয়া যায় এবং কী পদ্ধতিতে উৎপাদন করলে উৎপাদন খরচ কম হয় এবং পণ্যটি ভালো দামে বিক্রি করা যায়, তাহলে তাকে সেই জ্ঞানটি দিতে হবে যাতে তিনি সেই লাভটি করতে পারেন। একজন বিপণনের উদ্যোক্তা তিনি জানবেন কোত্থেকে সংগ্রহ করলে এবং কোথায় বিক্রি করলে তিনি সবচেয়ে ভালো লাভ করতে পারবেন। এই জ্ঞানগুলো কিন্তু আমরা অনেক ক্ষেত্রেই তাদেরকে দেই না বা দিতে পারি না, যে কারণে দেখা যায় যে নতুন নতুন উদ্যোগের অনেক জন্ম হয়, আবার একই সাথে সাথে কিন্তু অনেক উদ্যোগের মৃত্যু ঘটে এবং জন্মের চেয়ে মৃত্যু বেশি না মৃত্যুর চেয়ে জন্ম বেশি সে পরিসংখ্যানটা আমরা কেউই রাখি না বা জানিও না। আসল কথাটি হচ্ছে এই জায়গাটাতে যে যদি কাউকে ব্যবসা শেখাতে হয় বা কৃষি ব্যবসায় যদি নিযুক্ত করতে হয় তাহলে কারিগরি জ্ঞান, ব্যবস্থাপকীয় জ্ঞান এগুলো একই সাথে দিতে হবে, তাহলে তিনি নিশ্চয়ই ভালো ব্যবসা করতে পারবেন। আমরা মুখরোচকভাবে অনেক কথা বলে থাকি যে আমরা শিল্প তৈরি করব, কৃষিতে আমরা বিনিয়োগ করব, আমরা বিদেশে রপ্তানি করব, কিন্তু তৃণমূলে ভিত্তিতে যদি এরকম উদ্যোক্তা আমরা তৈরি করতে না পারি তাহলে কিন্তু ওই বড় কাজটি আমরা করতে পারবো না। যত বড় কাজই আমি করতে চাই না কেন, কাজটা কিন্তু শুরু করতে হবে ছোট থেকেই। আমাদের কিন্তু সিঁড়ি দিয়েই উপরে উঠতে হবে, আমাদের কিন্তু সবসময় লিফট আমরা পাবো না উপরে ওঠার জন্য। আমরা কিন্তু প্রথম চোটে কিন্তু দৌড়ানো শিখবো না, আগে হাঁটা শিখতে হবে। আমাদেরকে হাঁটা শিখতে হবে, আমাদের সিঁড়ি বাইতে হবে, তাহলেই কিন্তু আমরা উপরে উঠতে পারবো। আমি আশা করি যে আমাদের যারা উদ্যোক্তা হবেন তারাও এরকম মানসিকতাকে ধারণ করবেন, আর যারা নাকি উদ্যোক্তা সৃষ্টি করতে চান তারাও এরকমভাবে উদ্যোক্তাদেরকে তৈরি করবেন যাতে তারা লাভ করার ক্ষেত্রে মনোযোগী হন, লোভ যেন তাদেরকে স্পর্শ করতে না পারে। তাহলে উদ্যোগ সফল হবে, উদ্যোগ টেকসই হবে। সকলকে ধন্যবাদ।